কিন্তু হযরত ইবনে আব্বাস বলতেছে যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা, এমনকি নিজের গোত্রের লোকেরা আমার আপনার নবীকে যখন মর্মাহত করেছে, কষ্ট দিয়েছে, আবার এই মুহূর্তে তার যে চাচা ছিল আবু তালেব, চাচার আশ্রয়ে থাকতো, সেই চাচাকেও হারিয়ে ফেলছে, কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা তিনাকেও হারিয়ে ফেলছে। এইভাবে যখন বারাক্রান্ত হৃদয়ে আমার আপনার নবী মর্মাহত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের কষ্টকে দূর করার জন্য, মনের অশান্তিকে দূর করার জন্য, গোত্রের লোকদের কাছ থেকে পাওয়া কষ্টকে আল্লাহ পাক দূর করে দেওয়ার জন্য ডাক দিয়ে বলেন, বন্ধু এইবার তোমার সাথে দূর থেকে কথা বললে আর হবে না, তোমার মনের কষ্ট যদি দূর করতে হয় আমার কাছে আসতে হবে। এই জন্য বন্ধু আসো, আসো, রজব মাসে তোমার সাথে আমি আল্লাহ দেখা করে তোমার সব কষ্ট আমি আল্লাহ দূর করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাই এই রজব মাসে 27 তারিখ রাত্রিতে শোয়া অবস্থায় ছিলেন। তখন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পেয়ারা হাবিব, আপনাকে নেওয়ার জন্য আসছি, আপনাকে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করানোর জন্য আমি আসছি, আপনাকে নেওয়ার জন্য। সাথে একটা বুরাক নিয়ে আসলেন। নবীজিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকের উপর উঠেন। তো বুরাকের উপর উঠতে চাইলে বুরাক উঠতে দিতেছে না, নাড়াচাড়া করে, নবীকে উঠতে দিবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুরাককে ডাক দিয়ে বলেন, এই বুরাক, নাড়াচাড়া করতেছো কেন? এখন যিনি তোমার উপর উঠবেন, আরোহণ করবেন, এমন একজন মানুষ যার সে দামি মানুষ আল্লাহ রব্বুল আলামিন জমিনে আর কাউকে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিটার মতো সম্মানী এবং দামি মানুষ কোনোদিন তোমার পিঠের উপর সোয়ার হতে পারবে না, সুতরাং নাড়াচড়া করিও না। বলার সাথে সাথে বুরাক চুপ হয়ে গেলেন। নবীজি বুরাকের উপর উঠলেন। আর ওই বুরাকের গতি কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে, এই বুরাকটা এক লাফ দিয়ে দৃষ্টির প্রান্ত সীমা পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ, এত দ্রুত গতি ছিল তার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নেওয়া শুরু করলেন, বাইতুল মাকদিসের দিকে, বাইতুল মুকদ্দাসের দিকে যাত্রা শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন এই আলোচনাটা সূরাতুল ইসরার মধ্যে করেছেন। মেরাজটাকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো ইসরা, আরেকটি হলো মেরাজ। ইসরা কাকে বলে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মাকদিস পর্যন্ত যে যাত্রাটা হয়েছিল ওই যাত্রাটির নাম ছিল ইসরা। আর মসজিদে আকসা থেকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যে যাত্রাটি হয়েছিল ওই যাত্রাটির নাম ছিল মেরাজ। এই দুই ভাগে ভাগ করা হয়েছে মেরাজটাকে। প্রথমে আসি ইসরা। ইসরা কাকে বলে? আল্লাহ পাক এই ইসরার আলোচনা সূরাতুল ইসরার মধ্যে বনি ইসরাইলের মধ্যে করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালে গমন করিয়েছেন, যে মসজিদে আকসার আশপাশ আমি আল্লাহ সম্মানিত করেছি। বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চতুর্দিক থেকে আমি আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে রেখে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন আমার নিদর্শনাবলীকে দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আর তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা।
এই হলো ইসরার আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কি জন্য ইসরা করাইছেন? মসজিদে হারাম থেকে সরাসরি মেরাজ না করিয়ে বাইতুল মাকদিসের দিকে, মসজিদ আকসার দিকে কেন নিয়ে গেলেন? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এই মধ্যবর্তী জায়গার মাঝখানে, এই যাতায়াতের মাঝখানে কিছু কিছু ঘটনা দেখায় দিবেন। এই ঘটনাগুলো নবীজি দেখবেন, দেখে আল্লাহ পাকের কুদরত জানবেন, দেখবেন কি কুদরত। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে যেই সকল ঘটনাগুলো ইসরা যাওয়ার সময় দেখাইছেন, তার মধ্যে একটা ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে কিছু মানুষকে দেখতে পাইলেন, তাদের আঙ্গুলের নখগুলো তামার নখ দিয়ে নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করতেছে, নিজের চেহারাকে জখম করতেছে। নবীজি জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই লোকগুলো কারা যে নিজের তামার নখ দিয়ে নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করতেছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এরা হলো আপনার ওই সকল উম্মত, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা একজন ভাই আরেক ভাইয়ের গোশত খাইত। নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আইয়ুহিব্বু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা একজন আরেকজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, তোমরা একজন নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কেউ কি পছন্দ করো? আল্লাহ তাআলা মানুষদেরকে প্রশ্ন করে বলতেছেন যে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে তোমাদের কেউ কি পছন্দ করে? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিতেছেন যে না, ফাকারিহতুমু, নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া কেউ দুনিয়াতে পছন্দ করে না, অবশ্যই তোমরা অপছন্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেরকম ভাবে তোমরা নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো, জঘন্যতম পাপ মনে করো, ঠিক তেমনি ভাবে তার চেয়েও বেশি জঘন্যতম পাপ এক ভাই আরেক ভাইয়ের গীবত করাকে অপছন্দ করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মানুষগুলোকে দেখলেন তারা নিজের তামার নখ দিয়ে নিজের চেহারাকে ক্ষত বিক্ষত করতেছে, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা একজনের আড়ালে আরেকজনের গীবত চর্চা করত, একজনের আড়ালে আরেকজনের চুগলখড়ি করত, একজনের আড়ালে আরেকজনের পর নিন্দা করত। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ কিয়ামত পর্যন্ত তারা তাদের নিজেদের আঙ্গুলের তামার নখ দিয়ে নিজেদের চেহারাকে ক্ষত বিক্ষত করতে থাকবে। নাউজুবিল্লাহ। এরপরে আবার কিছু সামনে গেলেন, কিছু সামনে যাওয়ার পর নবীজির সামনে আরেকটা ঘটনা ভেসে উঠল। নবীজি দেখতে পেলেন একজন মানুষ শুয়ে আছে, তার মাথার শিয়রে আরেকজন বড় একটা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এই হাতুড়িটা দ্বারা, বিশাল বড় হাতুড়ি দ্বারা ওই লোকটা শোয়া ব্যক্তির মাথার মধ্যে আঘাত করে। হাতুড়ি দ্বারা এক বিরাট হাতুড়ি দিয়ে এমন জোরে বাড়ি মারে, বাড়ি দেওয়ার সাথে সাথে লোকটার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যা। মাথাটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যা, হাতুড়িটা ছিটকে দূরে চলে যা। ওই লোকটা যখন আবার হাতুড়িটা নিয়ে আসতে যা, আইসা দেখে তার মাথা আবার ভালো হয়ে গেছে। আবার হাতুড়ি দ্বারা তার মাথার মধ্যে আঘাত করে মাথাটা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যা। এই করুণ পরিস্থিতি দেখেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়া বলেন, এরে জিব্রাইল, এই কি ঘটনা? কি ঘটনা? এই করুণ পরিস্থিতি কেন? এই লোকগুলো কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্যারা হাবিব, এ হলো আপনার ওই সকল উম্মত। এই লোকগুলো হলো আপনার ওই সকল উম্মত যারা নামাজের সময় হলে নামাজ পড়তো না, নামাজের সময় হলে মসজিদে আসতো না, দুনিয়ার কাজ কামের মধ্যে ব্যস্ত থাকতো, নামাজের প্রতি গুরুত্ব দিত না, নামাজের প্রতি অবহেলা করত। এই নামাজ চোরগুলো
নামাজ যারা পড়তো না, এই নামাজ ছাড়নেওয়ালা তারকে সালাত, এরা নামাজ পরিহারকারী, আল্লাহ রব্বুল আলামিন এদের শাস্তির জন্য এইভাবে কিয়ামত পর্যন্ত তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হবে। আরেকটু সামনে গেলেন, সামনে যাওয়ার পর দেখতে পেলেন একটা আগুনের চুলা। এই আগুনের চুলার ভিতরে অনেক নারী পুরুষ আগুনের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে। আগুন যখন ক্ষিপ্ত হয়ে ওঠে, আগুনটা যখন উপরে উঠে আগুনটা উপরে ওঠার সাথে সাথে ওই লোকগুলো আগুনের সাথে সাথে উপরে উঠে উপরে ওঠার পর চুলার মুখের মধ্যে হাত দিয়ে চুলার ভিতর থেকে বের হতে তারপরে যখন আগুনটা নিচে চলে মানুষগুলো সাথে সাথে নিচে চলে উঠতে পারে না। আল্লাহর প্যারা হাবিব জিব্রাইলকে ডাক দিয়া বলেন, এই জিব্রাইল, এই লোকগুলো কারা যারা আগুনের চুলার ভিতরে এইভাবে ধাউ ধাউ করে পড়তেছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সকল উম্মত, এরা হলো আপনার ওই সকল উম্মত যারা দুনিয়ার মধ্যে জিনা করত, ব্যভিচার করত, অশ্লীল কাজ করত, যারা গণহারে ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল। দুনিয়ার মধ্যে এরা জিনা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে জাহান্নামের আগুনের চুলার ভিতরে পুরে সারকার করতে থাকবে। আরো অনেক ঘটনা দেখাইছেন। অনেক ঘটনা দেখানোর পর নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত চলে গেল। মসজিদে আকসায় পৌঁছার পর একটা পাথরের ভিতরে আঙ্গুল দিয়ে জিব্রাইল পাথরটাকে ছিদ্র করলেন। ছিদ্র করার পর ওই পাথরের মধ্যে বুরাকটাকে বাঁধলেন। বুরাকটাকে বাঁধার পর এই পাথরটার মধ্যে অন্যান্য পূর্ববর্তী নবীরা তারা যখন মসজিদে আকসার মধ্যে আসতো, এই পাথরের মধ্যে তাদের বাহনকে বাঁধতো। তো বাঁধার পর নবীজি মসজিদে আকসার ভিতরে ঢুকলেন, বাইতুল মাকদিসের ভিতরে ঢুকলেন। ঢুকার পর সেখানে যাইয়া দেখেন একজন নয়, দুইজন নয়, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা মসজিদে আকসার ভিতরে হাজির। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিলেন, একামত দিলেন, কাতার বন্দী হয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফালইয়াতাকদ্দাম, ইমামতির জন্য আপনি সামনে আগে যান, ইমামতির জন্য সামনে যান। নবীজিকে সামনে যাওয়ার জন্য জিব্রাইল বলতেছেন। নবীজি জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এখানে এত এত নবী, বাবা আদম থেকে শুরু করে ঈসা নবীও সেখানে উপস্থিত, মুসা নবী উপস্থিত, ইব্রাহিম নবী উপস্থিত, অর্থাৎ লক্ষাধিক পয়গম্বর মসজিদে আকসার ভিতরে উপস্থিত। নবীজি ডাক দিয়ে বলেন, এত এত নবীদের সামনে আমি কেমনে নামাজ পড়াইব? জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সমস্ত নবীদেরকে এই মসজিদে আকসার ভিতরে একত্রিত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মান বাড়ানোর জন্য, আপনাকে সম্মানিত সমস্ত নবীদের সামনে ঘোষণা করার জন্য। সমস্ত নবীরা আপনার পিছনে নামাজ পড়বে আর আপনি হবেন সমস্ত নবীদের ইমাম। আপনি যেন ইমামুল আম্বিয়া, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ইমামুল আম্বিয়া বানানোর জন্য, নবীদের ইমাম বানানোর জন্য আজকে মসজিদে আকসার ভিতরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের একামতের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়াইলেন। নামাজ শেষ। এরপরে জিব্রাইল, বুখারী riwayতের মধ্যে আসছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি পেয়ালা নবীজির সামনে হাজির করলেন। হাজির করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পেয়ালা থেকে আপনার যেটা মন চায় গ্রহণ করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পেয়ালাটার মধ্যে দুধ ছিল, দুধের পেয়ালাটিকে গ্রহণ করলেন, আর শরাবের পেয়ালাটিকে গ্রহণ করলেন না। নবীজি দুধের পেয়ালা গ্রহণ করার পর জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুধের পেয়ালা গ্রহণ না করে শরাবের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আপনি স্বভাবজাত কাজটাই করছেন।
এরপরে নবীজিকে রফরফে সোয়ার করলেন। রফরফে সোয়ার হইয়া মেরাজ শুরু হয়ে গেল। আসমানের দিকে উঠা শুরু করলেন। আসমানের দিকে উঠতে আরম্ভ করলেন। রফরফে সোয়ার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে উঠতে থাকলেন। জিব্রাইল সহকারে প্রথম আসমান পর্যন্ত গেলেন। যাওয়ার পর প্রথম আসমানে প্রহরীদেরকে নক করলেন, এই আসমানের প্রহরীরা, আসমানের দরজা খুলে দাও। আসমানের দরজা খুলে না, গেট বন্ধ। ভিতর থেকে আওয়াজ দেওয়া হচ্ছে, কে? বলে যে আমি জিব্রাইল। আবার প্রশ্ন করা হলো, সাথে কে? বলে যে মুহাম্মদ। বলা হয় যে তাকে কি নিয়ে আসার জন্য অনুমতি করা হয়েছে? যে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। সাথে সাথে আসমানের গেটটা খুলে দেওয়া হলো। আসমানের উপর উঠলেন, প্রথম আসমানে উঠলেন। উঠার পরে দেখতে পেলেন সেখানে একজন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই মানুষটাকে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনি হচ্ছেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, কুশল বিনিময় হলো। বুখারীর riwayতের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ডান দিকে তাকিয়ে হেসে দেয়, বাম দিকে তাকায়া কেঁদে দেয়। জিব্রাইলকে নবীজি জিজ্ঞাসা করেন, জিব্রাইল, আদম নবী ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী যখন ডান দিকে তাকায়, তার ডানের দিকে যত রূহ আছে, বনি আদম, রূহগুলো জান্নাতি। এই রূহগুলোকে আল্লাহ পাক জান্নাতের জন্য বানাইছেন। তিনি যখন তার জান্নাতি সন্তানদের চেহারার দিকে তাকায়, তখন তিনি আনন্দে হেসে দেয়। আর যখন বাম দিকে তাকায়, বামের দিকে যে রূহগুলো আছে, ওই রূহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের জন্য বানাইছেন। তো আদম যখন তার জাহান্নামী সন্তানদের চেহারার দিকে তাকায়, সন্তানের কষ্টের কথা মনে করে আদম নবী হাউমাউ করে কেঁদে দেয়। আল্লাহু আকবার। এরপরে আবার দ্বিতীয় আসমানের দিকে উঠতে লাগলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর একই প্রশ্ন করা হলো। উত্তর দেওয়ার পর দ্বিতীয় আসমানের গেটটাকেও খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর সেইখানে দেখা হয়ে গেল দুইজন মানুষের সাথে, দুইজন নবীর সাথে, দুই খালাতো ভাই। একজন নবীর নাম ঈসা, আর একজন নবীর নাম ইয়াহইয়া আলাইহিস সালাম। ঈসা এবং ইয়াহইয়া দুই নবীর সাথে দেখা হলো। দেখা হওয়ার পর নবীজির সাথে পরিচয় করায় দিলেন। ঈসা এবং ইয়াহইয়া নবীজিকে ইস্তেকবাল জানালেন, অভিবাদন জানালেন, মারহাবা জানালেন। জানানোর পর তাদের কাছ থেকে বিদায় নিয়ে তৃতীয় আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরও গেটের মধ্যে একই প্রশ্ন করা হলো। উত্তর দেওয়ার পর গেটটা খুলে দেওয়া হলো। নবীজির তৃতীয় আসমানে জিব্রাইলের সাথে উঠলেন। উঠার পর সেখানেও একজন নবীর সাথে দেখা হলো। সেই নবীর নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আমি ইউসুফ নবীকে এমন সুন্দর দেখেছিলাম, ইউসুফ নবীর চেহারাটা এতই সুন্দর মনে হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে ইউসুফ নবীকে বানাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইউসুফ নবীর সাথে দেখা হলো। ইউসুফ নবীর সাথে কুশল বিনিময় হলো তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে কথাবার্তার পর বিদায় নিলেন। ইউসুফ আলাইহিস সালাম সন্তান নবীর জন্য দোয়া করলেন। চতুর্থ আসমানের দিকে জিব্রাইল আবার রওনা দিলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর একই প্রশ্ন করা হলো, উত্তর দেওয়া হলো, গেটটাকে খুলে দেওয়া হলো। চতুর্থ আসমানে সেখানেও নবীজি দেখতে পেলেন চতুর্থ আসমানের উপর একজন মানুষ। বিশ্বনবী জিব্রাইলকে ডাক দিয়া বলেন, এই জিব্রাইল, এই লোকটা কেডা? চতুর্থ আসমানের উপর অবস্থান করতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইনি হচ্ছেন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইদ্রিস, ইদ্রিস নবীর সাথে আমার আপনার নবীর দেখা হলো, কথাবার্তা হলো, কুশল বিনিময় হলো। কথাবার্তা হওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে বিদায় নিলেন। ইদ্রিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপরে পঞ্চম আসমানের দিকে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের মতো সওয়াল জবাব করার পরে, প্রথম আসমানের মতো প্রশ্ন করার পরে
যেই রকম ভাবে গেটটাকে খুলে দেওয়া হলো, পঞ্চম আসমানের গেটও খুলে দেওয়া হলো। আমার আপনার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পঞ্চম আসমানের উপর উঠলেন। উঠার সাথে সাথে সেখানে একজন নবীর সাথে দেখা, পঞ্চম আসমানে দেখা হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত হারুন আলাইহিস সালাম নবীর সাথে দেখা করলেন, মুসাফা করলেন, কোলাকুলি করলেন, কুশল বিনিময় হলো, মতামত হলো, কথাবার্তা হলো, বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় হারুন নবী নবীর জন্য দোয়া করলেন। এরপরে জিবরাইল আমার আপনার নবীকে ষষ্ঠ আসমানের দিকে নিয়ে গেলেন। ষষ্ঠ আসমানের দিকে নিয়ে যাওয়ার পর সেখানেও প্রথম আসমানের মতো সওয়াল জবাব করা হলো। উত্তর দেওয়ার পরে ষষ্ঠ আসমানের গেটটাকে খুলে দেওয়া হলো। ষষ্ঠ আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে যখন উঠলেন, সেখানেও দেখা হয়ে গেল একজন নবীর সাথে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকটা কেডা? ইনি আবার কোন নবী? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হচ্ছেন সেই নবী যেই নবী দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর সাথে কথা বলছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ইনি হচ্ছেন মূসা কালিমুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর নবী মূসা। মূসা আলাইহিস সালাম নবীজির সাথে মুআনাকা করলেন, কথাবার্তা বললেন, সাক্ষাৎ হলো, কুশল বিনিময় হলো। কুশল বিনিময় হওয়ার পর বিদায় নিলেন। মূসা নবী আমার নবীর জন্য দোয়া করলো। এরপরে জিবরাইল নবীজিকে নিয়ে সপ্তম আসমানের দিকে রওনা দিলেন। সপ্তম আসমানে যাওয়ার পর সেখানেও প্রশ্ন করা হলো। উত্তর দেওয়ার পর সপ্তম আসমানের গেটটাকেও নবীর জন্য খুলে দেওয়া হলো। জিবরাইল নবীজিকে নিয়ে সপ্তম আসমানের উপর উঠলেন। উঠার পরে সেখানেও দেখতে পেলেন একজন নবী, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এই জিবরাইল, সপ্তম আসমানের উপর এই আবার কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইনি হইছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইনি হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন, আলাপ আলোচনা করলো। আলাপ আলোচনা করার পর সপ্তম আসমানে সেখানে দেখতে পেলেন বাইতুল মামুর। বাইতুল মামুরে নবীজি গেলেন। বাইতুল মামুরে যাওয়ার পর বাইতুল মামুরটাকে ঘুরে ঘুরে দেখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাইতুল মামুর এমন ঘর, যেই ঘরের ভিতরে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন একবার করে তওয়াফ করে। সুবহানাল্লাহ। এই ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে তওয়াফ করার পর, যেই ফেরেশতা একবার তওয়াফ করে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পায় না কিয়ামত পর্যন্ত। এইভাবে বাইতুল মামুরকে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার বাইতুল মামুর ঘোরাফেরা করার পর উপরের দিকে উঠলেন। সেখানে গিয়ে বসলেন সিদরাতুল মুনতাহায়। যেই সিদরাতুল মুনতাহার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নজমের মধ্যে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عند سدرة المنتهى সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ পাক বলেন যে আমার বন্ধুকে জিবরাইলকে তার সবরিতে সশরীরে জিবরাইলের আসল আকৃতিতে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, দ্বিতীয়বার আমি সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইলকে আমি সশরীরে দেখাইছি। জিবরাইলকে আমি আল্লাহ যেই রকম আকৃতি দিয়ে বানাইছি, বিশ্বনবী দুইবার জিবরাইলের চেহারাকে দেখছেন। দুইবার জিবরাইলের পুরা বডি দিয়ে, পুরা আকার আকৃতি দিয়ে নবীজিকে দেখলেন। একবার দেখছেন সিদরাতুল মুনতাহার কাছে। এই দেখার কথা আল্লাহ পাক সূরাতুন নজমের মধ্যে বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। আল্লাহ পাক নবীজিকে দেখাইলেন জিবরাইল আলাইহিস সালামকে ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে, বড়ই বৃক্ষের কাছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই সিদরাতুল মুনতাহার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া। ইরিয়াগুশা সিদরাতা মা ইয়াগুশা, সিদরাতুল মুনতাহাকে, ওই বড়ই গাছটিকে যা আচ্ছাদিত করে রাখার তাই আচ্ছাদিত করে রেখেছেন।
إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى নবীজি যা দেখছেন সত্যই দেখছেন, মিথ্যা কিছু দেখে নাই। নবীজির চোখ সীমা লঙ্ঘন করে নাই, সীমা অতিক্রম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই রজব মাসে যে মেরাজটা করিয়েছেন, এই মেরাজটা কি নবীজি সশরীরে করছেন নাকি স্বপ্ন যুগে করছেন? এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু আমার একবারে নিকটবর্তী হয়েছে। কেমন নিকটবর্তী? আল্লাহ পাক নবীর সাথে যে কাছাকাছি হয়েছেন, কি পরিমাণ কাছাকাছি হয়েছেন সেটাও বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক বলেন, একজন মানুষ তীর নিক্ষেপ করার সময় তার তীরের রশির মধ্যে তীরটা লাগায়া টান দেওয়ার পরে তীরের দুই দুনুকের মাথা যেরকম কাছে চলে আসে, আল্লাহ পাক বলেন মেরাজের রাত্রিতে আমার বন্ধুকে তীরের দুই মাথার চাইতেও আরো আমি নিকটবর্তী নিয়ে আসছিলাম। সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই জন্য হযরত ইবনে আব্বাস বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজটা করেছিলেন, সশরীরে মেরাজ করেছিলেন, পুরা বডিটা দিয়ে নবীজি আল্লাহর সাথে দেখা করছেন। আরেক রওয়ায়াতের মধ্যে আছে হযরত আয়েশার রওয়ায়াত, আয়েশার সাথে রাসূলের যখন সম্পর্ক, আয়েশা কি বুড়া ছিল না একদম কচি বাচ্চা? আয়েশা বলতেছে, নবীজি আমার সাথে রাত্রেবেলা শুইল, এক রাতে রাতে আসমান থেকে ঘুরে এসে পড়ছে আল্লাহর কাছে দেখা কইরে। আমি তো ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম নবীজি আমার সাথে শুয়া, ঘুমাইছি একসাথে, আবার জাগ্রত হয়েও দেখি কি নবীজি আমার সাথে শুয়া। তে আবার মেরাজে গেল কোন সময়? আয়েশা বলতেছে, না, নবীজির মেরাজটা হয়েছে স্বপ্নের যুগে। আয়েশা কি সরাসরি জেনে বলছেন নাকি উনি বাচ্চা মানুষ? নবীজির সাথে যখন উনার সম্পর্ক বিবাহ হয়েছে, আয়েশা তো একদম পিচ্চি, 9 বছর বয়সে বিবাহ হয়েছে, তো বয়সটা আর কত? তো আয়েশা বলতেছে, আমি একসাথে ঘুমাইলাম রাতের বেলা, আবার জাগ্রত হয়েছি, তখনও দেখি নবীজি আমার সাথে শুয়া। তাইলে নবীজি আবার মেরাজে কোন সময় গেল? না, নবীজি তাইলে মেরাজটা নবীজির স্বপ্নে হয়েছে। আচ্ছা আপনারা বলেন, বাচ্চা মানুষ ঘুমাইছে, নবীজি রাত্রেবেলা যে চলে গেছিল, এই খবরটা তো আয়েশা কি পাই না, টের পাই নাই? মাঝখান দিয়ে যে আল্লাহ পাক ঐতিহাসিক এক ঘটনা ঘটিয়ে দিয়েছেন, আয়েশার কি নাই খবর? নাই। তো আয়েশা তার ধারণা অনুযায়ী বলতেছেন, একসাথে রাত্রেবেলা ঘুমাইছি, আবার ঘুম থেকে উঠেও দেখছি নবী আমার পাশে শুয়া, তাহলে নবীজি আবার আল্লাহর সাথে দেখা করতে গেল কোন সময়? তার মানে নবীজির মেরাজটা সরাসরি হয় নাই, স্বপ্নের যুগে হয়েছে। এটা হলো আয়েশার কি কল্পনা, ধারণা। কিন্তু হযরত ইবনে আব্বাস বলতেছে যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা, এমনকি নিজের গোত্রের লোকেরা আমার আপনার নবীকে যখন মর্মাহত করেছে, কষ্ট দিয়েছে, আবার এই মুহূর্তে তার যে চাচা ছিল আবু তালেব, চাচার আশ্রয়ে থাকতো, সেই চাচাকেও হারিয়ে ফেলছে, কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা তিনাকেও হারিয়ে ফেলছে। এইভাবে যখন বারাক্রান্ত হৃদয়ে আমার আপনার নবী মর্মাহত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের কষ্টকে দূর করার জন্য, মনের অশান্তিকে দূর করার জন্য, গোত্রের লোকদের কাছ থেকে পাওয়া কষ্টকে আল্লাহ পাক দূর করে দেওয়ার জন্য ডাক দিয়ে বলেন, বন্ধু এইবার তোমার সাথে দূর থেকে কথা বললে আর হবে না, তোমার মনের কষ্ট যদি দূর করতে হয় আমার কাছে আসতে হবে। এই জন্য বন্ধু আসো, আসো, রজব মাসে তোমার সাথে আমি আল্লাহ দেখা করে তোমার সব কষ্ট আমি আল্লাহ দূর করে দিব। এই জন্য হযরত ইবনে আব্বাস বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, দানা মানে নিকটবর্তী হওয়া, সুম্মা দানা ফাতাদাল্লা, যতটুক নিকটবর্তী হওয়া দরকার আল্লাহর নবীজি ততটুক নিকটবর্তী হয়েছেন। কেমন নিকটবর্তী? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাকের কাছে যে নবীজি নিকটবর্তী হয়েছেন, এটা তো আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে দুই তীরের ধনুকের মাথা তীর ছাড়ার সময় যেরকম কাছাকাছি হয়ে যায়, আমার বন্ধু মেরাজের দিন, মেরাজের রাত্রিতে আমার এরকম কাছাকাছি হয়ে গেছিল।
তাহলে নবীজির যে সশরীরে মেরাজটা হয়েছে আল্লাহ তো নিজেই কি করছেন বলে দিয়েছেন। মেরাজে যাওয়ার পর আল্লাহ পাক নবীজিকে তিনটাও হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? তিনটা হাদিয়া। লম্বা আলোচনা শেষ করা যাবে না। এক নাম্বার হাদিয়াটি শুধু বলি, 50 ওয়াক্ত নামাজ দিছে। লম্বা কাহিনী, মুসা নবীর সাথে দেখা হওয়ার পর 50 ওয়াক্ত কমাইতে কমাইতে হয়েছে কত? 5 ওয়াক্ত। আল্লাহ বলেন বন্ধু যাও, মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমল করবা 1 ওয়াক্তের সব পাইবা 10 ওয়াক্তের। সুবহানাল্লাহ। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়বে তোমার যে উম্মত, সে 50 ওয়াক্তেরই সব আমি আল্লাহ তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখিরিল আয়া। মেরাজের রাত্রিতে আল্লাহ পাক সূরা বাকারার শেষের এই আয়াতগুলো হাদিয়া হিসেবে দিলেন। 3 নাম্বার হাদিয়া, আল্লাহ পাক বলেন বন্ধু তোমার যে কোনো উম্মত আমি আল্লাহর সাথে শিরিক করা ছাড়া শুধুমাত্র যদি যারা পরিমাণ ঈমানও আমি আল্লাহর কাছে নিয়ে আসে, শিরিক মুক্ত জীবন গঠন করে শিরিক মুক্ত হইয়া আমি আল্লাহর কাছে যদি আসে, বন্ধু তোমাকে আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার প্রত্যেকটা উম্মতকে মাফ করে দিব। আল্লাহ পাক মেরাজের রাত্রিতে আমাদের নবীজিকে এই 3টা হাদিয়া দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ।